এবার একটু নজর রাখতে হচ্ছে আড়িয়াদহের দিকে, কারণ সেখানে আড়িয়াদহে মা এবং ছেলেকে মারধরের ঘটনায় অবশেষে 4 দিনের মাথায় গ্রেপ্তার হলো মূল অভিযুক্ত জয়ন্ত সিং। অভিযুক্তকে গ্রেপ্তার করলো বেলঘরিয়া পুলিশ। ডানলপ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে জয়ন্ত সিংকে, তোলা হয়েছে ব্যারাকপুর আদালতে। এখনো পর্যন্ত এই ঘটনায় মোট 9 জনকে গ্রেপ্তার করা হয়। আসছে দিয়ালোকে বার্থডে পার্টিতে কেক খাওয়া হচ্ছে, ও মদন মিত্রর সঙ্গে গল্প করছে। যখন লাস্ট টাইম গুলি চালাবার সময় অ্যারেস্ট হয়েছিল তখন তাকে বাড়ি থেকে খাওয়া পাঠাতো মদন মিত্র। এই পুলিশের কোনো কাজ আছে? না না, এই তো মিডিয়ার জন্যে বাংলা মানুষ বেঁচে আছে। মিডিয়াতে যদি এইসব প্রকাশিত না হতো, মিডিয়া যদি এইসবগুলো তুলে না ধরতো, তাহলে জীবনে কোনো এখানে কোনো মানুষের কোনো নিরাপত্তা বলে আছে? আপনারা এটা করতে পেরেছেন, তাই জন্যে আজকে সকালবেলা মাধবকে দিয়ে সারেন্ডার করানো হয়েছে। মাধব বলে একটা উকিল আছে, সে নিয়ে গিয়ে কোর্টে সারেন্ডার করেছে। তো এইটা তো পুরোপুরি একটা নাটক চলছে। এই নাটকটাকে আপনারাই ভাঙতে পারবেন কেন? বাংলার মানুষ আজকে গুন্ডাদের অত্যাচারে, তৃণমূলের গুন্ডাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছে। মার খাচ্ছে তৃণমূল, মারছে তৃণমূল। যদি যে অন্যায় করেছে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেটা কোনো অন্যায় দেখি। এবং আমাদের ইন্টেলিজেন্স যাতে আরো ভালো কাজ করে, পরে যাতে করে যারা অপরাধিত হয়ে গ্রেপ্তার করে, এটাই আমরা চাই। বাংলাতে একের পর এক শুট আউট। এবার তালিকায় ব্যান্ডেল। খুন হলেন কলকাতা পুরসভার কর্মী। অফিস থেকে ফেরার পথে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন লালবাবু গোয়ালা। ঘটনায় মৃতের ভাইপোকে আটক করেছে পুলিশ। কি কারণে এই খুন, তার তদন্তও শুরু করেছে পুলিশ। বুধবার রাতে অফিস থেকে বাড়ি ফেরার পথে ব্যান্ডেলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় লালবাবু গোয়ালা নামে কলকাতা পুর নিগমের এক কর্মীর। ব্যান্ডেল স্টেশন থেকে হেঁটে কুলিপাড়ার কাছে যাওয়ার সময় লালবাবুর উপর হামলা চালায় একদল দুষ্কৃতী। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে পালায় তারা। বুকের বাদিক এফোর করে দেয় বুলেট। চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক লালবাবুকে মৃত বলে ঘোষণা করেন। শুনলাম কি আমার বাবা পড়ে গেছে, মাথা ফুটে গেছে। আমি তাড়াতাড়ি গাড়ি নিয়ে বেরোলাম, ওখানে গিয়ে দেখছি আমার বাবা পুরো পড়েছিল। চুচুড়া হসপিটালে নিয়ে এসে ডক্টরকে যখন দেখালাম, ডক্টর চেক করে বললো আমার বাবা নেই। ঘটনায় আতঙ্কে এলাকাবাসী। যে এলাকায় ঘটনা, সেই রাস্তায় কোনো আলো ছিল না। আজকে ঘটনা ঘটলো, অন্ধকার তো থাকেই। ঘটনা ঘটেছে, এবার তো এখানে আরো ভয় করেছে। এখানে থাকতে গিয়ে আরো ভয় করছে। আছে অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে পঞ্চায়েতে, যে ওখানে বড় একটা লাইট ফাইট দিতে, দু সাইড দিয়ে, যে দুদিকেই দেখা যায়। তদন্তে নেমে লালবাবুর ভাইপো আদিত্য গোয়ালাকে আটক করেছে পুলিশ। পারিবারিক কোনো বিবাদ থেকে এই ঘটনা কিনা তা তদন্ত করে দেখছেন আধিকারিকরা। ছেলে কোনোদিন তাকায় না ওর কাছে, ওদের ফ্যামিলির সঙ্গে কথা বলে। পাড়াতে জিজ্ঞাসা করুন, কাল সন্ধ্যাবেলা আপনার ছেলে কোথায় ছিল? ঘরে ছিল, অনলাইন ক্লাস হচ্ছিল। যখন ঘটনাটা ঘটে তখন বাড়িতেই ছিল? হ্যাঁ, বাড়িতে ছিল। এলাকায় গুলি চলার ঘটনা নিয়ে কিছুই জানেন না বলে দাবি তৃণমূল বিধায়কের। আমার বিধানসভার দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের মানুষপুরে একটা ঘটনা ঘটেছে, আমি এখনো কিছুই জানি না, এলাকার লোকেরাও কিছুই জানায়নি। শুনলাম পুলিশ গেছে, তদন্ত করুক। গতকালের এই ঘটনার পর জোর কদমে তদন্ত শুরু করেছে পুলিশ। কি কারণে গুলি, কারা চালালো গুলি, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। সুনন্দা দত্ত ও সুজিত গৌরের রিপোর্ট, রিপাবলিক বাংলা। এ যেন দুয়ারে খোদ মরণ ফাঁদ। ঘরের বাইরে একের পর এক অবৈজ্ঞানিকভাবে তৈরি মোরাম খাদান, আর তাতেই পড়ে মৃত্যু হলো শিশুর। ঘটনায় তৃণমূল ব্লক সভাপতির নামে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ শিশুর মায়ের। বর্ধমান জেলা শাসকের কাছেও অভিযোগ জানিয়েছেন তিনি। বুধবুদ্ধের কোটা পঞ্চায়েতের বলরামপুর ডাঙ্গার ঘটনা। অভিযোগ তোলার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন শিশুর মা। মোরাম খাদানে পড়ে বেঘোরে প্রাণ গেল 7.5 বছরের শিশু। দাঁড়িয়ে আছি কোটা পঞ্চায়েতের বলরামপুর ডাঙ্গায়। আমার পিছনে সেই মরণ খাদ।
এবং এই মরণ খাদি পড়ে মৃত্যু হয় 7.5 বছরের সুব্রত সোরেনের। এবং স্বভাবতই দেখতে পাচ্ছেন, মানে আমরা যে শুনেছি দুয়ারে সরকার, এবারে বলা যেতে পারে একদম দুয়ারে মোরাম খাদ। আমি একটু দেখাতে বলবো, সামনেই দেখুন বাড়ি, সামনেই বাড়ি, আদিবাসী পরিবারগুলি এখানে বাস করে, সেখানে বাড়ি, একদম বাড়ির উঠোনে কার্যত মোরাম খাদ। মাছ ধরা দেখছিল শিশুটি, হঠাৎ পড়ে তলিয়ে যায়। প্রায় 1 ঘন্টা পর উদ্ধার হয় শিশুর নিথর দেহ। কাজে যেতাম, রাখতাম বাচ্চাকে। আচ্ছা, মা বাবা কাজে যেত, আপনি রাখতেন? হ্যাঁ, মাঠে ফাটে কাজে যেত। আচ্ছা, যখন হয় ঘটনাটা আপনি বাড়িতেই ছিলেন? আমি বাড়িতে ছিলাম, আমি তো খুঁজে বেড়াচ্ছি, আর জলে ডুবে গেছি তো আমি কি করে জানবো। ছেলের মৃত্যুর জন্য আউশগ্রাম তৃণমূল ব্লক সভাপতি শেখ আব্দুল লালনকে দায়ী করেছেন শিশুর মা। অভিযোগ জানিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে। অভিযোগ তোলার জন্য চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ শিশুর মায়ের। আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছি যাতে দোষীদের উপযুক্ত শাস্তি চাই, পরবর্তীকালে আর কোনো মায়ের কোল যেন না খালি হয়। ঘটনায় সরব সিপিএম নেতৃত্ব, সোচ্চার আদিবাসী সংগঠনও। খাদান সেটা হচ্ছে আনসাইন্টিফিক কাটা হচ্ছে ওখানে, এগুলো হচ্ছে কোনো বৈজ্ঞানিকভাবে কাটা হচ্ছে না। এবং ডিপ যতটা হচ্ছে, যে কোনো আজ থেকে 10 বছর আগেও একজন ওখানে মারা গেছে। ওখানকার প্রশাসন এখনও পর্যন্ত সুব্রত সোরেনের মা পূজা সোরেন উনি অভিযোগ দায়ের করেছেন, নবান্নতে মাননীয়ার কাছেও পাঠিয়েছেন এবং ওখানকার ওসিকে, বুধবুত ওসিকে, কমিশনারকেও পাঠিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত প্রশাসন থেকে কোনো গুরুত্ব নেয়নি। অভিযোগের মুখে নিজেকে নির্দোষ বলে সাফাই দিয়েছেন আউশগ্রাম তৃণমূল ব্লক সভাপতি। আমরা এইটা বন্ধ করার জন্য গ্রাম চুরি করতে দেবো না, তাই সেই হিংসা কিনায় অনুযায়ী এখানে আবার আমার নামটাও ভরে দিয়ে আমাকে কালিমার্দিত করা, আর তাদের জায়গা ভাবছে যে নিজেদের এটা ঢাকার জন্য এটা আমাকে কালিমার্দিত করার জন্য আমার নাম দিয়ে ওই চিঠিটা করানো হয়েছে। শিশুর মৃত্যু, খালি এক মায়ের কোল। গোটা ঘটনা তুলে দিল একরাশ প্রশ্ন। কিভাবে লোকালয়ের মধ্যে মোরাম খাদান? প্রশাসন কি দেখেও দেখে না? বলরামপুর ডাঙ্গা থেকে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা।